রাজনীতির মঞ্চে, যুদ্ধের রণাঙ্গনে আর সিংহাসনের লড়াইয়ে নারীরা শুধু প্রেমিকা বা রানীই ছিলেন না, তারা ছিলেন ক্ষমতার কেন্দ্রবিন্দু। কেউ ছিলেন সম্রাজ্ঞী, কেউ ছিলেন সেনাপতি, কেউ বা ছিলেন এমন কূটনীতিক যার এক সিদ্ধান্তে বদলে দিয়েছে ইতিহাসের গতিপথ। এই ভিডিওতে জানব ইতিহাসের 5 জন সবচেয়ে ক্ষমতাধর নারীকে, যাদের নাম শাসকদের রক্তচক্ষু থেকেও বেশি ভয়ঙ্কর। নম্বর 5-এ আছে ক্লিওপেট্রা, মিশরের শেষ ফারাও, যিনি রোমকেও কাঁপিয়েছিলেন। এই ক্ষমতাধর নারী খ্রিস্টপূর্ব 69-এর মিশরের আলেকজান্ড্রিয়াতে জন্মগ্রহণ করেন। তার শাসনকাল ছিল 51 খ্রিস্টপূর্ব থেকে 30 খ্রিস্টপূর্ব পর্যন্ত। সৌন্দর্য, বুদ্ধিমত্তা আর কূটনৈতিক দক্ষতা, এই 3টি অস্ত্র দিয়ে মিশরের রানী ক্লিওপেট্রা খেলেছিলেন এমন এক রাজনৈতিক খেলা যেখানে প্রতিপক্ষ ছিলেন রোমান সাম্রাজ্যের 2 বিশাল ব্যক্তিত্ব, জুলিয়াস সিজার আর মার্ক অ্যান্টনি। মিশরকে স্বাধীন রাখতে তিনি তার চতুর বুদ্ধিমত্তা ও কূটনীতি প্রয়োগ করেছিলেন। ক্লিওপেট্রার মৃত্যুর কারণ স্বেচ্ছাবেশপান এবং তার মৃত্যুর মধ্যে দিয়ে মিশরের ফারাও শাসনের অবসান ঘটে এবং রোমানরা মিশর দখল করে নেয়। নম্বর 4-এ আছে এমপ্রেস উ জেকিয়ান, চীনের প্রথম ও একমাত্র নারী সম্রাট। চীনের তাং রাজবংশের পরে তিনি নিজেই জাও রাজবংশ প্রতিষ্ঠা করেন। তার শাসনকাল 690 থেকে 705 খ্রিস্টাব্দ পর্যন্ত। চীনের ইতিহাসে একমাত্র নারী যিনি নিজেকে সম্রাট ঘোষণা করেন, সম্রাটের স্ত্রী রূপে নয় বরং সরাসরি সম্রাট। তিনি শুধু রানীই নন, একজন ভয়ঙ্কর শাসকও ছিলেন। যারা তাকে বাধা দিয়েছে তাদের হত্যা করেছেন, ষড়যন্ত্র দমন করেছেন। শিক্ষা, ধর্ম ও প্রশাসনের সংস্কার করেন, যা চীনের ইতিহাসের অন্যতম সেরা শাসনামল হিসেবে গণ্য করা হয়। অনেক প্রতিপক্ষ তাকে থামাতে চাইলেও তিনি কূটনীতি ও কঠোর শাসনের মাধ্যমে 15 বছর এককভাবে রাজত্ব করেন। তিনি চীনের স্বর্ণযুগ তৈরি করেছেন। ডিসেম্বর 16, 705 খ্রিস্টাব্দে 81 বছর বয়সে তিনি মারা যান। নম্বর 3-এ রয়েছে ক্যাথরিন দ্য গ্রেট, রাশিয়ার সম্রাজ্ঞী যিনি সাম্রাজ্য বদলে দিয়েছিলেন। মে 2, 1729 খ্রিস্টাব্দে এই সম্রাজ্ঞী জন্মগ্রহণ করেছিলেন। তার শাসনামল ছিল 1762 থেকে 1796 সাল পর্যন্ত। রাশিয়ার ক্যাথরিন শুধু রানীই ছিলেন না, তিনি ছিলেন এক সাম্রাজ্যের নির্মাতা। নিজের স্বামী তৃতীয় জার পিটারের বিরুদ্ধে ষড়যন্ত্র করে নিজের সিংহাসনে বসে এবং রাশিয়ার শাসন গ্রহণ করেন। যুদ্ধ, সংস্কার আর রাজনীতিতে তার দক্ষতা রাশিয়ার মানচিত্রকেই বদলে দিয়েছিল। তিনি রাশিয়ার ভূখণ্ড দ্বিগুণ করেন। শিল্প, সাহিত্য ও শিক্ষাক্ষেত্রে রাশিয়াকে ইউরোপের সঙ্গে সংযুক্ত করেন। আধুনিক রাশিয়ার ভিত্তি তৈরি হয় তার শাসন আমলে। তিনি এতটাই কৌশলী ছিলেন যে ইউরোপের অনেক রাজার সম্রাট তার সঙ্গে মিত্রতা গড়তে চেয়েছিলেন। নভেম্বর 17, 1796 সালে 67 বছর বয়সে রাশিয়ার উইন্টার প্রাসাদে এই সম্রাজ্ঞী শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 2 নম্বরে আছে রানী প্রথম এলিজাবেথ, ইংল্যান্ডের ভার্জিন কুইন। তার জন্ম সেপ্টেম্বর 7, 1533 খ্রিস্টাব্দে গ্রিনিচ প্রাসাদে। তার দীর্ঘ শাসনকাল ছিল 1558 থেকে 1603 পর্যন্ত। তিনি ছিলেন রাজা হেনরি অষ্টম এবং তার দ্বিতীয় স্ত্রী অ্যানে বোলেনের কন্যা। তিনি ছিলেন টিউডর পরিবারের শেষ এবং দীর্ঘতম রাজত্বকারী। তার রাজত্ব ছিল ইংল্যান্ড ও আয়ারল্যান্ড জুড়ে। তিনি এমন একজন নারী যিনি সিংহাসনের জন্য নিজের প্রেমও ত্যাগ করেছিলেন, কারণ তিনি মনে করতেন যে একজন রানীর শক্তি কেবল তার নিজের হাতেই থাকা উচিত। রাজনীতির কূট চালে তিনি ছিলেন এক অসাধারণ ব্যক্তিত্ব। তার শাসনামলে এলিজাবেথ এরা নামে পরিচিতিকে স্বর্ণযুগ শুরু হয়। শিল্প, সাহিত্য ও বিজ্ঞান চরম বিকাশ লাভ করে। স্পেনের বিশাল নৌবাহিনী স্প্যানিশ আর্মাডাকে 1588 সালে পরাজিত করে, যা ইংল্যান্ডকে পৃথিবীর শক্তিশালী সামুদ্রিক শক্তিতে পরিণত করে। তার সময়কালেই ইংল্যান্ড পরিণত হয়েছিল পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সাম্রাজ্যে। নম্বর 1, জোয়ান অফ আর্ক, এক কিশোরী যোদ্ধা যিনি ফ্রান্সের ভাগ্য বদলে দিয়েছিলেন। তিনি 100 ইয়ার্স ওয়ার এর সময় নেতৃত্ব দিয়েছিলেন, 1429 থেকে 1431 পর্যন্ত। মাত্র 17 বছর বয়সে এক সাধারণ কিশোরী হয়ে উঠেছিলেন ফ্রান্সের বীরাঙ্গনা। মাত্র 17 বছর বয়সেই ফ্রান্সের রাজাকে
ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ জয়ের জন্য উদ্বুদ্ধ করেন। তিনি সৈন্যদের নেতৃত্ব দেন ও যুদ্ধ করেন, যা ফ্রান্সের স্বাধীনতা পুনরুদ্ধারে সাহায্য করে, কিন্তু শেষ পর্যন্ত বিশ্বাসঘাতকতার শিকার হয়ে মৃত্যুদণ্ড পান। ব্রিটিশরা 1431 খ্রিস্টাব্দে তাকে জীবন্ত আগুনে পুড়িয়ে হত্যা করে। তার মৃত্যুতে 25 বছর পর তাকে সন্ত ঘোষণা করা হয় এবং ফ্রান্সের অন্যতম জাতীয় নায়িকা হয়ে ওঠেন। তার আত্মত্যাগ আজও ইতিহাসের অন্যতম বিস্ময়। এই নারীরা শুধু রানী ছিলেন না, তারা ছিলেন শাসক, যোদ্ধা, কূটনীতিক, যারা নিজের বুদ্ধি, কৌশল, যুদ্ধ শক্তি, শাসন ক্ষমতা দিয়ে ইতিহাস বদলে দিয়েছেন। তারা ছিলেন রাজা শাসকদের থেকেও শক্তিশালী। তো এই ছিল ইতিহাসে সবচেয়ে ক্ষমতাধর 5 জন নারীর গল্প। এইরকম আরো তথ্য পেতে সাবস্ক্রাইব করো গুপ্ত কুহক।